তাহলে রাজ বসুরও স্বীকার করছেন, মানে রাজ বসু স্বয়ং অভিনেতা অফ তুফান তিনি স্বীকার করছেন যে মেগাস্টার শাকিব খানের কথা বললেই ভিউজ আসে, সেই ভিউজটা আর অন্য কোথাও আসবে না, প্রচুর লাইকস অন্য কোথাও আসবে না। কিন্তু উনি যেহেতু ইনফ্লুয়েন্সার নয়, তাই বা উনি যেহেতু কোনো ভ্লগার নয় বা কোনো সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার নয়, তাই উনি হয়তো এই ধরনের কমেন্টসগুলো পছন্দ করছেন না। একটু বোঝো সাকিবিয়ান ভাই বোনেরা আমার, আমি এই ভিডিওর ভিতরে আমরা রাজ বসুর বিষয়টাকে নিয়ে আলোচনা করব, ওনার এই ভিডিও উনি কি বলেছেন সেটা নিয়ে আগে দেখব, এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার মতামত পোষণ করব যে আমার কি মনে হয় এই পুরো বিষয়টার ওপরে, এবং উনি কি কতটা ঠিক বলছেন, কতটা মানে এক কথা দূর কথা কী হচ্ছে সেই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব। উনি এক্স্যাক্টলি শাকিব খানকে নিয়ে কী বলেছেন এবং উনি ন্যাচারালি কি নতুন বক্তব্য আর কি রেখেছেন। হঠাৎ করেই আমার ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটা সামনে আসে আর কি, তো এই ভিডিওটা শোনো। আমি রাজর্ষি। আজকের ভিডিওটি করছি কিছু সংখ্যক শাকিব খানের ভক্তের জন্য বা কিছু সংখ্যক সাকিবিয়ানের জন্য। আমার ফেসবুক মেসেঞ্জারে এবং আমার শাকিব খানকে নিয়ে তৈরি করা ভিডিওটিতে এমন বহু কমেন্ট এসছে যে কমেন্টগুলো আমার পছন্দের নয়। কেন পছন্দের নয়? কিছু সংখ্যক শাকিব খানের ফ্যান লিখেছেন যে দেখুন শাকিব খান আপনাকে কোন জায়গায় পৌঁছে দিল, দেখুন শাকিব খানকে নিয়ে বলেছেন বলে আপনার কত ভিউয়ার হয়ে গেল, এটাই শাকিব খানের পাওয়ার। দেখুন আপনার কদিন আগে কত ভিউয়ার ছিল আর আজ কত ভিউয়ার আপনার ভিডিওর। মেসেঞ্জারও এরকম আসছে যে শাকিব খান আমাকে বিখ্যাত করে দিয়েছেন, শাকিব খান এই করে দিয়েছেন, শাকিব খানের জন্য ওই হয়েছে। আজ যদি শাকিব খানকে না নিয়ে আমি কোনো ভিডিও বানাই, আমি জানি আপনারা ভিউয়ার দেবেন না, আপনারা লাইক করবেন না, আপনারা ভালো করে শোনো বন্ধুরা, কারণ শাকিব খানকে নিয়ে আমি কিছু বলিনি। সুতরাং এই যে ভিউয়ার, এটা আচমকা পাওয়া একটা ভিউয়ার। আমি কিছু সংখ্যক সাকিবিয়ানকে বা শাকিব খানের বন্ধুদের মানে ভক্তদের বলবো যে আপনারা খুব পরিষ্কারভাবে এটা নিশ্চিত থাকুন, আমি কোনো ব্লগার নই, আমি কোনো ইনফ্লুয়েন্সার নই, আমি একজন অভিনেতা। আমি চাইব আমার ভিডিওতে সেরকম কমেন্টই হবে যে কমেন্ট একজন অভিনেতাকে করা যায়, একজন ব্লগার বা ইনফ্লুয়েন্সারকে যে কমেন্ট করা যায় সে কমেন্ট আমার ভিডিওতে হোক, এটা আমি কখনোই চাইব না। এবং আপনাদের অনুরোধ করব এমন কোনো কমেন্ট প্লিজ করবেন না। আমার কর্তব্য যে আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার বন্ধুদের কাছে কাজের কথা জানানোর, আমি কি করছি, কি করতে চলেছি, এগুলো জানানো আমার দায়িত্ব, কারণ তাদের সমর্থন পাওয়াটা আমার লক্ষ্য। আমি শাকিব খানকে নিয়ে যে ভিডিও বানিয়েছি সে ভিডিওয়ে কিন্তু আমি বলিনি যে শাকিব খান খুব বড় অভিনেতা। কি করে বলবো? কারণ আমি বহুদিন বাংলার বাইরে থাকার কারণে আমি শাকিব খানের কোনো সিনেমা দেখিনি, ফলে শাকিব খানের অভিনয় ক্ষমতা সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। তা আপনারা যে কারণে ফ্যান, সেই কারণে তো আমি ফ্যান হতে পারি না। আমি ভিডিও বানিয়েছি এই কারণে, যখন শুনলাম শাকিব খান এত পপুলার একজন অভিনেতা এবং দেখলাম তার নম্র ভদ্র ব্যবহার এবং পরিশ্রম করার যে গুণ, সেই থেকে তার প্রতি একটা ভালো লাগা এবং সেই ভালো লাগা থেকে ভিডিওটা বানানো। সুতরাং আশা করি এই কিছু সংখ্যক সাকিবিয়ান বা কিছু সংখ্যক শাকিব খানের ভক্ত নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। যিনি ভিডিও বানাচ্ছেন প্রথম তাকে দেখুন যে তিনি কি। আমি হচ্ছে একজন অভিনেতা, আমি কোনো ব্লগার নই, আমি কোনো ইনফ্লুয়েন্সার নই। অভিনয় হচ্ছে আমার পেশা। ব্লগিং বা ইনফ্লুয়েন্সার হয়ে ভিডিও বানানো আমার পেশার মধ্যে পড়ে না। সুতরাং আপনারা যখনই আমায় কোনো কমেন্ট করবেন তখন অবশ্যই সেটা মাথায় রেখে করবেন। ব্যাস এটুকুই
ছিল। ভালো থাকবেন। যাই হোক, আমি ওনার এই পুরো বক্তব্যটাকে একটুখানি কাউন্টার করব। সব বিষয় দিক দিয়ে সব দিক দিয়ে আমি এই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমত বলার হচ্ছে, উনি বলছেন শাকিব খানের অভিনয়ে দক্ষতার জন্যে যারা শাকিব খানের ফ্যান হয়েছেন উনি সেই ফ্যান নয়। এই কথাটায় আমি প্রচণ্ডভাবে রেসপেক্ট করি। কেন রেসপেক্ট করি? কারণ আমিও না আগে অভিনেতা দেখার আগে মানুষ দেখি যে সেই মানুষটা কেমন। তো শাকিব খান বিং আ পার্সন, একজন নম্র ভদ্র প্রচণ্ড ভালো মানুষ। আমি বললাম না, মানে বিগত কয়েকটা ইন্টারভিউ দেখে আমার এটাই মনে হচ্ছে শাকিব খানের মতন ভালো মানুষ খুব কম পাওয়া যায়। তো এত ভালো মানুষ যখন আমি একটা দেখতে পেয়েছি, আমি মানুষটার ফ্যান হয়েছি, বা আমি এই মানুষটাকে ভালো লেগেছে আমার। এই মানুষটার মেগা স্টারডাম দেখে ভালো লেগেছে যে এত জনপ্রিয়। উনি যে কারণের কথা উনি বলছেন যে এত জনপ্রিয় একজন মেগা স্টার বলা যেতে পারে, তিনি সত্যিই খুব জনপ্রিয়। তারপরেও তিনি কোনো ট্যান্ট্রাম রাখেন না, এই কারণেই উনি ভিডিও তৈরি করেছেন। ওনার যা যা ধারণা ছিল এবং শুটিংয়ের ওনার যা এক্সপিরিয়েন্স ছিল সেগুলো নিয়ে উনি ভিডিও তৈরি করেছেন। কিন্তু ওনার কিছু খারাপ লাগাও তৈরি হয়েছে তার ভিতর থেকে। কিন্তু বাস্তবটা তো উনি নিজেও জানেন। আমার কাছে এটাই কথা যে তাহলে খারাপ লাগাটা কেন? উনি যেহেতু ভদ্রভাবে এই ভিডিওটি তৈরি করেছেন, সেহেতু আমি ভদ্রভাবে এই কথাটা বলি যে বাস্তবটা তো উনি জানেন যে মেগাস্টার শাকিব খানের নাম ব্যবহার করলে আচমকাই সাকিবিয়ান্সরা এসে ওই চ্যানেলের পেজ বা ওই ভিউয়ারশিপ, ওই রিচ, ওই সেটা ভয়ঙ্কর লেভেলে তুলে দেবে। তাহলে সেখানে ইনফ্লুয়েন্সার, ব্লগার বা অ্যাক্টরের ফারাক কী আসছে? এখানে তো আর কোনো ফারাক আসছে না, তাই না? আমার এটা কোথাও গিয়ে মনে হয়, আপনি যখন একটা ফেসবুকে ভিডিও তৈরি করছেন, বা মিমি চক্রবর্তীর কথাই যদি আজকে ধরি, উনি আজকে ইউটিউবে একটা ভিডিও ছাড়ছেন, তাহলে ওনাকেও যে মানে পন্থাগুলোকে অবলম্বন করে ভিডিওটি ছাড়তে হবে, আমাকেও সেম পন্থাগুলোকে অবলম্বন করেই ভিডিওটি ছাড়তে হবে। তাই এটা কিন্তু সেই ওনার জাত আমার জাত এক জাত হয়ে গেল কোথাও কি, যখন উনি ভিডিওটা আপলোড করছেন। তাই পজিটিভ কমেন্টগুলোর সাথে সাথে এই কমেন্টগুলো কিন্তু একটা খুব পজিটিভ কমেন্ট। আমার কাছে তো এটা প্রচণ্ড পজিটিভ কমেন্ট। যেরকম লাইক অনেক সাকিবিয়ানসরা এসে আমাকে বলে যে দেখো দাদা, তোমার চ্যানেলের রিচ আমরা সাকিবিয়ানরা বাড়িয়ে দিচ্ছি, তুমি শাকিব খানকে নিয়ে আরও ভিডিও বানাও, তোমার রিচ আমরা আরও বাড়িয়ে দেবো। আমার খুব ভালো লাগে এটা শুনে। এবার উনি বলতে চাইছেন যে এটা ভ্লগারদের, ইনফ্লুয়েন্সারদের বা ইত্যাদি যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভালো লাগতে পারে, বাট ওনার এই বিষয়টা ভালো লাগে না। কারণ শাকিব খান ওনাকে এই করে দিয়েছে, শাকিব খান ওনাকে সেই করে দিয়েছে। ওনাকে কেউ কিছু করে দেয়নি, উনি নিজে একজন অ্যাক্টর। এটা ওনার মান সম্মানে লাগছে হয়তো মেবি, যে ওনাকে কেউ কিছু করে দেয়নি, উনি নিজের যোগ্যতায় উনি সেটা করেছেন। উনি শাকিব খানের ফ্যান নয়, উনি শাকিব খানের সাথে অভিনয় করেছেন, সেই অভিজ্ঞতা উনি শেয়ার করেছেন। তো ঠিক আছে, সেটাও একটা দিক, সেটাও একটা ভাবনা চিন্তা। কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো কিছু হয় না। কিন্তু উনি নিজেও এটা স্বীকার করছেন যে এই যে একটা ভিউয়ার্স, এই যে একটা আচমকা একটা হিউজ জনপ্রিয়তা, সেটা কিন্তু উনি শাকিব খানকে নিয়ে কথা না বললে আসতো না, এই ভিউজটা আসতো না। এই ভিউজটা বা এই যে একটা হিউজ পপুলার জিনিসপত্র হয়েছে, উনি নিজেই এর আগের ভিডিওতেও বলেছেন যে শাকিব খানকে নিয়ে করা ভিডিও কেন আমি ডিলিট করলাম, কী বৃত্তান্ত হলো, সেটাকে নিয়ে আমি আবার পরে ভিডিও তৈরি করব। তাহলে ওই এনক্যাশমেন্টগুলো উনি কেন করছেন? যে এনক্যাশমেন্টগুলো ইনফ্লুয়েন্সাররা করে, যে এনক্যাশমেন্টগুলো ক্রিয়েটার, ইউটিউবার, ব্লগার এরা করে, সেই এনক্যাশমেন্টগুলোই কিন্তু উনিও করছেন। ঠিক আছে, যখন উনি করছেন তখন ওনার এই জিনিসপত্রগুলোও শুনে নেওয়া উচিত। আর এটা কোনো অপমানের নয়, প্রথমত ভেবে দেখলে, মানে এইভাবে ভেবে দেখলে কিন্তু কোনো অপমানের নয়। আমি যদিও একটার পার্সপেক্টিভ থেকে ভেবে দেখতে পারছি না যে এটা অপমানের না সম্মানের, তবে যদি একটার পার্সপেক্টিভ থেকে ভেবে দেখি, আমার সাকিবিয়ান ভাই বোনেদের কাছে আমার অনুরোধ, উনি তো ভদ্রভাবে শাকিব খানকে প্রচণ্ড রেসপেক্ট জানিয়ে, প্রচণ্ড ভালোবাসা জানিয়ে ভিডিও তৈরি করেছেন এবং এখনও উনি সেই রেসপেক্ট জানিয়েই কথাগুলো বলছেন। সেহেতু আমার সাকিবিয়ান ভাই বোনেদের কাছে আমার এটাই অনুরোধ যে তোমরা না অ্যাক্টার যারা ভিডিও বানাবে, লাইক মিমি চক্রবর্তী, তোমরা জানো যে মিমি চক্রবর্তীর পেজটা কী লেভেলে ইনক্রিজ করেছে। তারপরে যদি এখন মিমি চক্রবর্তী বলে যে না আমার তো ইনক্রিজ করেনি, তাহলে এটা হিপোক্রেসি হবে। ঠিক আছে, সেইটা কিন্তু রাজ বসু বলেনি, বা মিমি চক্রবর্তীর কথাও আমি বলছি যে উনিও কোথাও বলেননি যে আমার পেজ ইনক্রিজ করেনি বা ইত্যাদি ইত্যাদি। এটা এক ধরনের হিপোক্রেসি। যাকে বেচে খাচ্ছি বা যার জন্য আমি বড় হলাম, তাকে আমি বলবো না যে না আমি তার জন্য বড় হয়েছি, তাকে আরও গালমন্দ করবো, এমনটা তো নয়। এটা কিন্তু রাজ বসুর করেননি। উনি বলেছেন যে হ্যাঁ
শাকিব খানের জন্যই আমার এই হিউজ ইয়েটা হয়েছে। তো অ্যাজ অ্যান অ্যাক্টর উনি নিজের আলোয় আলোকিত হতে চান, এটা হতেই পারে। কিছু কিছু মানুষ থাকেন যারা নিজের সৌর্য আলোয় আলোকিত হতে চান, তো সেই রেসপেক্টটা প্লিজ তাদেরকে করো। এটা হতেই পারে যে মিমি চক্রবর্তী চান যে উনি ভ্লগটা ছেড়েছেন, ওনার পেজটা গ্রো করেছে, বাট প্লিজ ডোন্ট টেল দ্যাট যে শাকিব খানের জন্যই ওনার সব কিছু হয়েছে। এটা বলো না, তোমরা মনে মনে জানো এটা হয়েছে, আর কিছু করার নেই। মানে এটা কিছু অ্যাক্টার্সদের না একটা কোথাও গিয়ে হয়তো ক্ষোভ হয়, কোথাও গিয়ে একটু কষ্ট হয় যে মা আমি কি তাহলে নিজে কিছু না, সবটাই কি শাকিব খানের জন্যে? এমনটা যেন কোনো, দেখো আমার মনে হয় সাকিবিয়ানসরা না খুব বুদ্ধিমান, তারা এমনটা যেন কোনো অ্যাক্টারের মনে না হয় যে এ বাবা আমি তো সবটাই শাকিব খানের জন্যে। এই ফিলটা কাউকে করিও না প্লিজ। আমরা সাকিবিয়ানরা কি মানে প্রত্যেকটা শাকিব খানের ফ্যান্সরা আমার মনে হয় তারা রেসপেক্ট দিতে জানে, তারা রেসপেক্ট নিতেও জানে। যেহেতু অপর দিকের মানুষটা আমাদেরকে রেসপেক্ট করছে, সে রাজবাসুর যখন আমাদেরকে রেসপেক্ট করছে, তখন আমার মনে হয় কোথাও গিয়ে যে ওনাকেও রেসপেক্ট দাও। ওনাকে বলো না যে শাকিব খানের জন্যই আপনার সব হয়েছে, এটা না, এটা সত্যি কথা, তুমিও জানো, উনিও জানেন, উনি নিজেও বলছেন যে আমি জানি, বাট প্লিজ এটাকে রিমাইন্ড করো না, বারবার বলো না। হয়তো মিমি চক্রবর্তীর কাছেও ব্যাপারটা সেম, হয়তো অন্য কারোর কাছেও ব্যাপারটা সেম যারা অ্যাক্টার, বাট তোমরা আমাকে যত খুশি মন খুশি চাই এটা বলতে পারো, কারণ আমি ইনফ্লুয়েন্সার, আমার খুব ভালো লাগে তোমরা এই কথাটা বলে যে ইয়েস শাকিব খানের জন্য আমার চ্যানেল গ্রো করেছে। আমি এটা বলছি শাকিব খানের জন্য আমার চ্যানেল ভয়ঙ্কর লেভেলে গ্রো করেছে, তোমরাও ভালোবাসা দিয়েছো, এবং তোমরা এটা কমেন্ট সেকশানে লেখো প্লিজ যে ইয়েস মেগাস্টার শাকিব খানের জন্য আমার চ্যানেল গ্রো করেছে, দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। আমি এটা মাথা পেতে নিলাম, বাট অনেকেই এটা মাথা পেতে নেন না হয়তো, তাদেরকে সেই রেসপেক্টটা তাদেরকেও দাও, কারণ তারা কিন্তু মেগাস্টারকে অপমান করছেন না, তারাও ভালোবেসেই বলছেন। আশা করি আমিও বোঝাতে পেরেছি, আর রাজবাসুরকেও কোনো অপমান না করে আমি বিষয়টা বললাম। তবে আমার মনে হয় যে উনিও এটা স্বীকার করেছেন, উনি কিন্তু এই ভিডিওর ভিতরে এটা স্বীকার করেছেন। তোমরা শুরুতে দেখেইছো, আমি তোমাদেরকে বললাম যে ভালো করে শোনো যে জায়গাটা বললাম, উনি কিন্তু স্বীকার করেছেন যা ভিউজ আসছে সেটা আচমকাই এসছে, এবং সেটা কিন্তু হিউজ, সেটা জনপ্রিয়তা, শাকিব খানের জনপ্রিয়তার জন্যই এসছে। এটা অসম্ভব ছিল, অন্য কেউ হলে হতো না, বা এরকম ক্রেজ এটা শাকিব খানের জন্য এসছে, এটা উনি স্বীকার করে নিয়েছেন যখন, তাহলে ওনাকেও রেসপেক্ট দেওয়া হোক, আমার এটুকুই বলা হয়। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।